দর্শক, আজকে রাজধানীতে একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে। দুই শিশুকে তারপর বাবার আত্মহত্যার চেষ্টা। দর্শক, অনেক আগেই বলেছি যে আমাদের সামাজিক অবক্ষয়, পারিবারিক মূল্যবোধের যেই অধঃপতন, সেটি কিন্তু মারাত্মক আকার ধারণ করছে। অভাব অনটন অথবা প্রেম, ভালোবাসা, স্নেহ, মায়া, মমতা সব কিন্তু এখন জলাঞ্জলি হয়ে যাচ্ছে সামাজিক অবক্ষয়ের কারণে। এই অবক্ষয়ের নানান কারণ, সম্পর্কের টানাপোড়ন, অভাব অনটন, সেটা আপনাদেরকে বলেছি। তার প্রতিফলন ঘটছে কিন্তু আমাদের সমাজে, এবং এই কারণে প্রতিদিন প্রতিনিয়ত আমরা নানা রকম চিত্র দেখতে পাচ্ছি। এটা অত্যন্ত মর্মান্তিক। শিশু সন্তানরা, মানে যে বাবা জীবন দিয়ে রক্ষা করে তার সন্তানদেরকে, সেই বাবা যখন নাকি ঘাতক হয়ে ওঠে, তখন বুঝতে হবে যে এর পেছনে অনেক রকম সামাজিক কারণ আছে, মানসিক অসুস্থতা আছে। নিঃসন্দেহে মানে একটা অসুস্থ মস্তিষ্ক ছাড়া এরকম ঘটনা ঘটতে পারে না। আর এই মস্তিষ্ক যে অসুস্থ হয়, তার কার্যকারণ কিন্তু আমাদের সমাজ, আমাদের রাজনীতি, আমাদের রাষ্ট্র ব্যবস্থা, এসবের জাতাকলে পড়ে কিন্তু পরিস্থিতিটা দিনকে দিন খারাপ হয়ে যাচ্ছে। রাজধানীর পল্লবীতে এক বাবা তার দুই শিশু সন্তানকে গলা কেটে হত্যার পর নিজের গলায় ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন। পরে ঘাতক বাবাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। প্রাথমিকভাবে নিহত দুই ছেলের নাম পাওয়া যায়নি, তবে তাদের একজনের বয়স 7 এবং আরেকজনের বয়স 3। আর ঘাতক বাবার নাম মোহাম্মদ আহাদ, বয়স 40। শনিবার দুপুরে এই তথ্য নিশ্চিত করেছেন পল্লবী থানার উপপরিদর্শক মাজেদুল। তিনি জানান, শনিবার সকালে আমাদের কাছে সংবাদ আসে পল্লবীর বাইগারটেকে এক বাসায় দুই ছেলেকে জবাই করে হত্যা করা হয়েছে এবং ছেলের বাবা নিজের গলায় ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে। পরে পুলিশ ওই বাবাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এসআই মাজেদুল বলেন, আমাদের প্রাথমিক ধারণা ঘাতক বাবা আহাদ তার 7 বছর এবং 3 বছরের দুই ছেলের সন্তানকে ধারালো ছুরি দিয়ে গলা কেটে হত্যা করে। তাদের হত্যা করার পর সে নিজে তার গলায় ছুরি লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করে। এই ঘটনাস্থলে পুলিশ রয়েছে এবং আমরা এই বিষয়ে তদন্ত করছি। এখনো জানা যায়নি দর্শক কি ঘটেছে। এই খবরগুলি আজকে সমস্ত জায়গায় আজকে বেশ ভালোভাবেই চাউর হচ্ছে। আমাদের সময় পত্রিকাতেও আছে, পল্লবীতে দুই ছেলেকে হত্যার পর বাবার আত্মহত্যার চেষ্টা, একই খবর। বাবার নাম আহাদ এখানে বলা হচ্ছে, এবং ঘটনার সময় আহাদের স্ত্রী বাইরে ছিলেন বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা। অর্থাৎ মা রক্ষা করতে পারেনি। মা থাকলে পারত কিনা জানি না, কারণ যখন নাকি কেউ আত্মঘাতী হয়ে ওঠে, এটা তো আত্মঘাতী এক ধরনের, তখন তো তাকে রক্ষা করা মুশকিল, কাউকে রক্ষা করা যায় না। তখন আশেপাশে যাকে পাবে তাকেই তার উপরে ছুরি নিয়ে এসে ঝাঁপিয়ে পড়বে। তেমনই ঘটেছে। খুবই দুঃসংবাদ দর্শক। এই ঘটনাগুলো যত প্রকাশিত হচ্ছে, এগুলো নিয়ন্ত্রণ বরং হচ্ছে না, বরং দেখা যাচ্ছে যে কোনো কোনো ক্ষেত্রে এইগুলো আরও ভাইরাসের মতন ছড়িয়ে পড়ছে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।